ক্ষীর বুন্দি পিঠা। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি ক্ষীর বুন্দি পিঠার। এই পিঠাটা বা এই পায়েসটা ভীষণ অনবদ্য হয় আর আপনাকে একদম বেশি কিছু খাটাখাটনি করতে হবে না। এই থালিটা নববর্ষের জলখাবারের থালি ছিল। ভাবুন তো কি অসাধারণ আর কি রাজকীয়। আপনিও যে কোনো দিন, যেদিনকে আপনার মনে হচ্ছে একটু নিজেকে বিশেষ রকমের ট্রিট দেবেন, বা যে কোনো সানডে বা যে কোনো স্পেশাল অকেশানে বা গেস্ট থালি হিসাবে আপনি অবশ্যই এই রকম একটা সুন্দর থালি সার্ভ করতেই পারেন। আজকে আমি আপনার সাথে শেয়ার করব আমি থালিতে আর কী দিয়েছি, সব কিছু আপনার সাথে শেয়ার করব, এবং রেসিপিও কিছুটা মুখে কিছুটা এমনি। আজকে এই পিঠের রেসিপি, এই বুন্দির পায়েস কী করে তৈরি করবেন সেটাই দেখাবো। বুন্দির রায়তা খেতে তো আমরা সবাই ভালোবাসি, কিন্তু সুইট বুন্দির যদি এরকম একটা ক্ষীরের রেসিপি পাওয়া যায় তাহলে অসাধারণ হয়ে যায় না? ভীষণ সুন্দর আর অসম্ভব সুস্বাদু, আর তৈরি করা ভীষণ সহজ। আমরা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি একটুখানি 2 টেবিল চামচ মতন জল, যাতে তলায় আমাদের দুধটা আটকে না যায়। এবার জলটা একটু গরম হবে, কড়াইটা গরম হবে, তারপর আমি আগে থেকে ফুল ফ্যাট মিল্ক 500 মিলিলিটার জাল দিয়ে রেখেছিলাম, তার থেকে অর্ধেকটা এর মধ্যে দিলাম, মানে এর মধ্যে 250 মিলিলিটার দুধ রয়েছে। দুধটা যতক্ষণ না ফুটে না উঠছে, এটা রুম টেম্পারেচারেই রয়েছে, এখান থেকে আমি হাফ কাপ গুঁড়ো দুধের মধ্যে একটু দুধ তুলে নিয়ে এইখানে এটাকে গুলে নেব। এই গুঁড়ো দুধটা গুলে নেব এই কাপের মধ্যে। কাঁটা চামচ দিয়ে এরকম করে গুলবেন, তাহলে খুব ইজিলি গুলে যায়, যেন কোনো লাম্পস না থাকে সেটা খেয়াল রাখতে হবে। এবার দুধটাকে সামান্য আরও একটু ঘন করে নেব। আমার যেহেতু ফুল ফ্যাট মিল্ক আর এমনিই ঘন রয়েছে দুধটা, আর তার মধ্যে আমি এটাকে রুম টেম্পারেচারে জাল দিয়ে রেখে দিয়েছিলাম। একদম যখন রুম টেম্পারেচারে রয়েছে, একটু চিনি দিলাম, এটা আমি লিখতে ভুলে গেছিলাম। একটু চিনি দেবেন, তবে চিনিটা কিন্তু খুব অল্প দেবেন। এই 2 টেবিল চামচ কি 1 টেবিল চামচ দেবেন। আপনি যা মিষ্টি খান সেটার থেকে একটু বুঝে দেবেন। কেন দেবেন বলছি, এখানে আমি এলাচের গুঁড়ো দিলাম, ছোট এলাচ, গ্রিন কার্ডামম পাউডার দিলাম। তো এখানে এটাকে ভালো করে, এটা আমি বাড়িতেই তৈরি করি এরকমভাবে। আর এখানে দিয়ে দিচ্ছি এই মিল্ক পাউডারের গোলাটা। এটা একদম ভালো করে কোনো রকম যেন লাম্পস না থাকে সেটা খেয়াল রেখে আমাদের কিন্তু এখানে অ্যাড করতে হবে। এই মিল্ক পাউডারের মধ্যেও যথেষ্ট মিষ্টিটা থাকে, সেই জন্য আপনি মিষ্টিটা একটু বুঝে দেবেন। আর আমাদের বোঁদেটা, মানে আমরা এটাকে বাঙালিরা বোঁদেই বলে থাকি, তো এই বোঁদেটা আমরা এই দুধটা যখন বেশ ঘন হয়ে যাবে সেই সময় এই বোঁদেটা আমি এখানে অ্যাড করব। এটা আমি দোকান থেকেই কিনে এনেছি, তবে এই রেসিপি যদি আপনি আমাকে কমেন্ট বক্সে লিখে চাইতে চান তাহলে অবশ্যই আমি এটাকে শেয়ার করে দেবো। খুব ইজি তৈরি করা। তো দেখুন এইরকমভাবে, আসলে এই রেসিপির জন্য এসছিল না, এটা এমনি খাবার জন্য এসছিল। তারপর আমি ভাবলাম আজকে একটু স্পেশাল দিন, তাহলে স্পেশালভাবে এটাকে সার্ভ করা যাক। লুচির সাথে কিন্তু বোঁদে খেতে আমরা খুব ভালোবাসি, আর তার সাথে যদি এটা এরকম পায়েস আকারে হয় তাহলে অনবদ্য হয়ে যায়। এটা দেখুন দুধের মধ্যে দেবার পর আমাদের এইরকমভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তারপর বেশ একটুখানি ফুটে উঠবে, 2-3 মিনিট আমরা এটাকে ফোটাবো। 2-3 মিনিটের বেশি কিন্তু ফোটাবেন না, তাহলে কিন্তু এই বোঁদেগুলো একদম ম্যাশড হয়ে গিয়ে মিশে যাবে, তো সেটা করবেন না। তারপর আমি এটাকে স্ট্যান্ডিং টাইম দিয়েছি। বোঁদের মধ্যে বোধহয় কালার ছিল, একটা সুন্দর কালারও চলে এসছে, এর মধ্যে বেসন মেশানো হয়, তো সেই জন্যই এটার মধ্যে একটা সুন্দর কালারও এসে গেছে, আর অনবদ্য খেতে হয়েছিল। আমি বলবো যে কোনো স্পেশাল অকেশানে, যেদিনকে আপনি স্পেশাল কিছু সার্ভ করছেন, এই বোঁদের পায়েস, বা আপনি এটাকে ক্ষীর বুন্দি পিঠাও বলতে পারেন, এই ক্ষীর বুন্দি পিঠার রেসিপিটা অবশ্যই কিন্তু ট্রাই করতে পারেন। অনবদ্য খেতে, তৈরি করা ভীষণ সোজা আর ভীষণ ইজি তৈরি করা। এর সাথে আমি আটার পুরি সার্ভ করেছিলাম, আর এর সাথে যে তরকারিটা ছিল সেটা অনবদ্য। আমাদের বাঙালির সবথেকে প্রিয় সাদা আলুর চচ্চড়ি, কালো জিরে, হিং, একটুখানি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি ভালো করে, যখন ফোড়নটার গন্ধ বেরোতে শুরু করে দিল, তারপর আলুগুলোকে আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলোকে এর মধ্যে দিয়ে নুন আর সামান্য 1 চিমটিরও কম একটুখানি হলুদ দিয়েছি, কারণ নতুন বছর হলুদ ছাড়া খাবার খাবো না, সেই জন্য এরকমভাবে দেওয়া। তো অনবদ্য লেগেছিল এই থালিটা খেতে। আপনি অবশ্যই ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো। যদি এই রেসিপিটা আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ।